إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত মেহমান বৃন্দ এবং আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এই ধরনের বুকে মানুষকে সৃষ্টির সেরা করেন, অত্যন্ত সুন্দর আকৃতিতে জীবন ও মৃত্যু দিয়ে পরীক্ষার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর অসংখ্য দুরূদ ও সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি 23 বছর যাবত তার উম্মতকে সেই পরীক্ষা সফল কাম হওয়ার জন্য অত্যন্ত পরিষ্কার ও পরিপূর্ণভাবে বর্ণনা করে বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা দিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয়বস্তু যেটা আপনারা জানতে পেরেছেন, মানব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্ব। এই আলোচনাকে আমরা কোরআন মাজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে কেন্দ্র করে শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকে আমাদের এই বৈঠকে যেটা আমরা শুনবো সেটা যেন সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং সেটা যেন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব, মহান ব্যক্তিত্ব, যার দাওয়াতি কর্মতৎপরতার কারণে এই পবিত্র মদিনা আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনী সর্বোত্তম আদর্শ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবন সর্বোত্তম আদর্শ। কে বলেছেন? মহান রব্বুল আলামিন বলেছেন। তো এই আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। তারপরও আদর্শের গুরুত্ব সম্পর্কে জানার জন্য সংক্ষিপ্ত সময় যতটুকু বলা যাবে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আলোচ্য বিষয়বস্তুর শিরোনামের রয়েছে মোট 7টি শব্দ। আমরা সর্বপ্রথম শিরোনামের শব্দ ব্যাখ্যা আলোচনা করব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি, তারপর রাসূলের আদর্শের কিছু দৃষ্টান্ত, আদর্শের গুরুত্ব। এই গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমরা যে জিনিসগুলা উল্লেখ করব সেটা হচ্ছে আদর্শের উপর ঈমান আনা 1 নম্বর, 2 নম্বর পরিপূর্ণরূপে মেনে চলা, 3 নম্বর উনাকে এবং ওনার আদর্শকে ভালোবাসা, 4 নম্বর ওনার আদর্শকে হেফাজত করা, সম্মান করা, প্রচার করা এবং পক্ষপাতিত্ব করা ওনার আদর্শে, 5 নম্বর সর্বশেষ কথা আমরা রাসূলের
10টি বিশেষ মর্যাদার কথা আলোচনা করব। 5 নম্বরে শান্তি ও মুক্তি রয়েছে রাসূলের আদর্শ, এই বলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সর্বপ্রথম মানব বলতে কি বুঝি আমরা? আলোচনার বিষয়বস্তু রয়েছে মানব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের গুরুত্ব। মানব বলতে যেটা আমরা জানি সেটা হচ্ছে মাটির তৈরি মানুষ বা আদম সন্তান। যারা মাটির তৈরি তাদেরকে মানুষ বলা হয় বা আদম সন্তান বলা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানে আল্লাহ তাআলা বাস্তব মানবের জিনিসটা বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুকনা টনটন করা শব্দের দ্বারা মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা দিয়ে সৃষ্টি করেছেন। সূরা রহমানের 14 এবং 15 নম্বর আয়াত। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন যাদেরকে মানব বা আদম সন্তান বলা হয়। তারপর আমরা বলতেছি মানব জীবনে, জীবন বলতে কি বোঝায়? মানুষের শরীরে রূহ প্রবেশ করার পর হতে শরীর থেকে রূহ বাহির হওয়ার সময় পর্যন্ত সময়টাকে জীবন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের বডি তৈরি করেন, তারপর ওনার শরীরে রূহ দেন, তিনি তখন সজীব হয়ে যান। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ যখন মার পেটে আসে 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার এই বডিতে, এই শরীরে রূহ প্রবেশ করান, তখন মানুষ জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত রাজত্ব, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তাহলে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাকে জীবন দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন। সেটার পিছনে কি উদ্দেশ্য ছিল সেটা আল্লাহ তাআলা বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট কাজ কে করতেছে। তাহলে এখানে আমাদের জন্য একটা আদর্শের দরকার। আমরা যে পরীক্ষা দিব সেই পরীক্ষাটা কিভাবে দিব সেটার জন্য আমাদের একটা নমুনা দরকার। সেই নমুনা শিক্ষা দেওয়ার জন্য, সেই আদর্শ পৃথিবীতে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। মানব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের গুরুত্ব। এখন আমরা আসতেছি এই বিষয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা আসছে। রাসূল আল্লাহ, রাসূল কারা? মানুষের মধ্যে হতে আল্লাহর প্রেরিত বান্দা যে মানুষকে কল্যাণের পথে দিক নির্দেশনা দেয়, তাদেরকে রাসূল বলা হয়। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন মানুষকে সঠিক পথে দিশারি দেওয়ার জন্য। তারা সবাই ছিলেন উত্তম নমুনা, আদর্শ। আর সর্বশ্রেষ্ঠ আদর্শ যেটা আমাদের সামনে রয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে আমাদের জন্য এটা অত্যন্ত অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা সেটা বলতেছেন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, তাদের মধ্য থেকেই একজন রাসূলকে প্রেরণ করেছেন। তার কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনের আয়াত তাদের সামনে তিলাওয়াত করা এবং তাদেরকে সেই কোরআন থেকে শিক্ষা দেওয়া, তাদেরকে পবিত্র করা এবং তাদের চরিত্রকে সুন্দর করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল, তিনি পরিপূর্ণভাবে করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, তার পূর্বে তারা
পথভ্রষ্ট ছিল, পথ হারা ছিল। এই পথকে দেখিয়েছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের 4 নম্বর শব্দ আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে রাসূলুল্লাহ, আল্লাহর কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রেরণ করেছেন এবং তিনি সমস্ত সৃষ্টি জগতের মাবুদ, ইলাহ। তাকে যদি আমরা না চিনি তাহলে আমাদের জীবনের কোনো ভ্যালুই নেই। সর্বপ্রথম আমরা কাকে চিনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। তিনি অনুগ্রহ করে আমাদের হেদায়েতের জন্য তার এই প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলকে প্রেরণ করেছেন। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি প্রশ্ন করা আল্লাহকে, তাহলে আমরা যেটা উত্তর দেব সেটা হচ্ছে সৃষ্টি জগতের, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, মালিক, পরিচালক, একমাত্র মাবুদ, সত্যিকারের ইলাহ তিনি হচ্ছেন আল্লাহ। কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমরা আল্লাহর কথা থেকে সেই আল্লাহর পরিচয় জেনে নেই। মহান রব্বুল আলামিন সূরা আল আনআমের 101 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যালিকুমুল্লাহু রাব্বুকুম, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব আল্লাহ, যার নাম কি? আল্লাহ। যালিকুমুল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। খালিকু কুল্লি শাই, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সমস্ত কিছু। ফাবুদু, তারই ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। আর সেই ইবাদত, সঠিক ইবাদত পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেই ইবাদতের উত্তম আদর্শ মানুষের সামনে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচ্য বিষয়ের যে 5 নম্বর শব্দটি, সেটা হচ্ছে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, কিন্তু আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? রাসূলের উপর দুরূদ পাঠ করার আসল বিষয়টা কি আমরা অনেকেই জানি না, সেটা জানতে হবে। যদি আমরা বলি যে হ্যাঁ আপনি দুরূদ পড়েন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়েন, ফেরেশতারা পড়েন, হ্যাঁ ঈমানদার তোমরাও পড়ো। এটা আমরা অনেকেই শুনি সব সময়। আমরাও বলি যে রাসূলের উপর দুরূদ পাঠ করি, কিন্তু দুরূদ পাঠ করার অর্থটা কি এটা আমরা অনেকেই জানি না। তো আজকে ইনশাআল্লাহ আমরা জেনে নেব। সেটা হচ্ছে দুরূদ পাঠের অর্থ হচ্ছে আল্লাহর নিকট রাসূলের জন্য অনুগ্রহ ও বরকতের এবং রহমতের দোয়া চাওয়া। আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি রহমত দাও, তুমি বরকত দাও, কার উপর? রাসূলের জন্য রহমতের, বরকতের দোয়া করাটা, অনুগ্রহের দোয়া করা, এটাকে দুরূদ বলা হয়। আর সালামটা হচ্ছে শান্তি বর্ষণ। আসসালামু আলাইকুম যদি আমরা বলি যে আপনার পাশে আল্লাহ শান্তি বর্ষিত। এই দুটাই রাসূলের উপর প্রেরণ করা হয়। তাহলে এই জন্য হাদিস শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই উল্লেখ করা হবে কি করতে হবে? ওনার উপর দুরূদ পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ قال ان اولى الناس يوم القيامه اكثرهم علي صلاه। তিরমিজির হাদিস, যে আমার নিকট সবচেয়ে প্রিয় সেই ব্যক্তিরা থাকবে কিয়ামতের দিন যারা বেশি করে আমার উপর দুরূদ পাঠ করে। যারা বেশি করে আমার উপর দুরূদ পাঠ করে। কেন পাঠ করবো না? এমন একজন মহান ব্যক্তিত্ব, তার কি কুরবানি, তার কি ত্যাগ, তার কি তিতিক্ষা, কত কষ্ট তিনি যে করে গেছেন এই পৃথিবীতে আমাদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই মর্যাদা রেখেছেন। সর্বদা যেন আমরা ওনার উপর দুরূদ পাঠ করি। এই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস, সে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া আপনার উপর কতটুকু দোয়া পড়ব, কতটুকু দুরূদ পড়ব? আমি অর্ধেক পড়ব? রাসূল বললেন যে আরো বাড়াইতে পারো বাড়াও। তিনি বললেন যে আমি 3 ভাগের 2 ভাগ। রাসূল বললেন আরো বেশি বাড়াইতে পারলে ভালো। সে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি সব আমার দোয়ার সবটুকুই আপনার উপর দুরূদ পড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমার সমস্ত দুনিয়া ও আখিরাতের চিন্তা আল্লাহ তাআলা তোমার ছেড়ে দিবেন, তোমার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন, দুনিয়ারও পরকালে। এত ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করার ফজিলত। এখানে আরেকখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলতেছেন সাল্লু আলাইয়া লা তাজআলু কবরি ঈদান ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু কুনতুম। তোমরা আমার উপর দুরূদ পাঠ করো,
এবং তোমাদের ঘরকে তোমরা কবর বানায় না। লা তাজআলু বুয়ুতাকুম লা তাজআলু কবরি বুয়ুতান, আমার কবরকে তোমরা ঈদ বা সমাবেশের স্থান বানায় না। লা তাজআলু কবরি ঈদান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এই জিনিসটা আমাদেরকে জানাচ্ছেন, আমরা যেন ওনার কবরে বেশি আসা যাওয়া না করি, কবরে যদি বেশি যেন সমাবেশ না করি। এখন বর্তমান দেখবেন যে মানুষ মসজিদে নববীতে নামাজ পড়ার পর সুন্নত এবং জিকির বাদ দিয়েই দৌড় দেয়, সুন্নত পড়ে না তারা, এবং নামাজের পরে যে জিকির সেটাও আদায় করে না, সরাসরি তারা দৌড় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য। এটা সাহাবাদের সিরাত ছিল না, সাহাবাদের সুন্নত ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন নাই, বরং সেটা বিয়াদবি। আপনি আল্লাহর নামাজ পড়লেন আল্লাহর জন্য, সেখানে আপনি নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে সুন্নত শিক্ষা দিয়েছেন নামাজের পরের জিকির সেটা আদায় করা, সুন্নত করা, তারপর সময় হলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যান। এই জন্য রাসূল বলেছেন যে আমার কবরে তোমরা ভিড় করো না। সাহাবারা সারা বছর এখানে থাকতেন কিন্তু কখনো যেতেন না তারা, কিন্তু সর্বদা তারা রাসূলের উপর দুরূদ এবং সালাম পাঠ করতেন, সেটা আমাদের কর্তব্য। এখন আমরা বলবো আদর্শের পরিচয়। আদর্শটা কি জিনিস? আদর্শ বলতে উত্তম নমুনা, দৃষ্টান্তমূলক যে কোনো উপকৃত অনুসরণীয় অনুকরণীয় কাজকে আদর্শ বলা হয়। যেই কাজটা মানুষের জন্য মডেল সেটাকে আদর্শ বলা হয়। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির।